নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আর একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখানে আজকে আমার ব্লগটা শুরু করছি সেলাই থেকে। আমি সেলাই করি, তোমরা অনেকেই জানো। এখানে আমি শাড়ি পাড় লাগাচ্ছি। আমি যেহেতু ব্লাউজ বানাই না, মোটামুটি সব কিছু ফিটিংস বা হাত লাগানো এইসব করি, আর এই শাড়ি পাড় পিকো এইসবই করি। তো পুজোর সময় আমার সব থেকে বেশি কাজের প্রেশার থাকে এই শাড়ির পাড় লাগানো, আর টুকিটাকি জিনিস তো ফিটিংস ওগুলো আলাদা আছে, তবে সব থেকে বেশি প্রেশার থাকে আমার এই শাড়ির পাড় লাগানো। এখানে আমি একটা মলমল কটনের শাড়ির পাড় লাগাচ্ছি। তো এটা বাটিক প্রিন্টের শাড়ি। এই শাড়িটা আমার মায়েরই। সেদিন মা যখন আমার সামনে কিনছিল, সুতি শাড়িতে তো আর পাড় কেউ লাগায় না, তো আমি বললাম না, পাড় লাগিয়ে দিই, তাহলে তোমার পরতে সুবিধা হবে। যেহেতু শাড়িটা খুব হালকা, পাড়টা লাগালে একটু শাড়িটার নিচটা ভারী হয়ে যাবে, তো ভালো হবে আর কি। সেই জন্য মায়ের দুটো শাড়ি নিয়ে এসেছি। আর আরেকটা আমার বোনেরও শাড়ি ছিল, সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। সেই শাড়িটার বিষয়ে আমি তোমাদের পরে জানাবো। তো এখানে আমি আঁচলাগুলো সেলাই করে নিচ্ছি, আর একদিকের পাড়টা মেশিনে করে নিব। আগে আমি মেশিনে কোনোদিন পাড় সেলাই করতাম না, কারণ সত্যি কথা আমি পারতাম না, আর মনে হতো যে না, কুঁচকে যাচ্ছে বা অসুবিধা হচ্ছে। তো কিছুদিন আগেই আমি পাড়টা মেশিনে বসানো শিখেছি, সেজন্য এখন খুব সুবিধা হচ্ছে। নইলে আগে তো আমার একটা শাড়ি করতে 1 ঘন্টার উপরে লেগে যেত। এখন আমার অনেকটা সময় বাঁচছে আর সুবিধাও হচ্ছে। তো পাড়গুলো এখানে আমি একদিকটা বসিয়ে নেব, তারপরে বাকিটা হাতে আমি সেলাই করে নেব। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমিও ভাবছি এইরকম শাড়ি কটা এবার কিনে রাখবো, কারণ শাড়ি না পরলেও সামনে যেহেতু পুজো আসছে, টুকিটাকি শাড়ি তখন পুজোর সময় পরতে হয়। এই যেমন বাড়িতে যেমন থাকি, নাইটি পরে থাকি, কিন্তু শাড়ি পরে টুকিটাকি দোকান বাজার পুজোর সময় আর কি মানুষ একটু বাড়িতেও একটু ফিটফাট হয়ে থাকে, বা প্যান্ডেলেই দেখা গেল 14 বার কোনো না কোনো কারণে যেতে হয়। তো সেক্ষেত্রে একটা শাড়ি, নর্মাল শাড়িও কিনতে হয়। তো দেখি, পুজোতে এবার তো সেভাবে শপিং করার কোনো ইচ্ছে নেই, বা হবেও না আমি জানি। তো এরকম নর্মাল দুটো শাড়ি আমি কিনে রাখবো এবার পুজোতে। তো দেখো, এখানে আমার কথা বলতে বলতে একদিক হয়ে গেল। আর এই শাড়িটা দেখছো, এটা আমার পাড় লাগানো হয়ে গেছে। আঁচলাটা সেলাই হয়েছিল না, কারণ আমার কাছে হয়তো সুতো ছিল না, তো সেই জন্য আগে আমি পাড়টা লাগিয়ে নিয়েছিলাম। আমার মন মেজাজ হিসেবে যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। তো এই শাড়িটা যেহেতু সেলাই হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, সুতোটা চেঞ্জ করে আমি শুধু আঁচলাটা সেলাই করে নিচ্ছি। তো তোমরা আমায় বলো, আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আমি খেয়াল করে দেখলাম আমার মিনি ব্লগগুলোই খুব ভালো রেসপন্স পাচ্ছি, সেজন্য একটু মিনি ব্লগ করারই চেষ্টা করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। পুজোর প্রচুর ব্লগ দেখাবো, আর কদিন পরে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে, আমার পেজটাকে ফলো করে দিও। বাই বাই।